السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون، وإن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري
صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনা যে জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস যাবি যাইল রে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী জেলার দাগনভূঞা উপজেলার অন্তর্গত সোনাপুকুর
নজির ভাইয়া জামে মসজিদ ও প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, সোনাপুকুর নজির ভাইয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব কবির আহমেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, 7 নং মাতুভাইয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব, আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই পড়ি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নন্দিত মুফাসসিরে কোরআন, আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তিনি আমাদের বয়সেও বড়, জ্ঞান এবং অভিজ্ঞতায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। এজন্য ওনার নাম পোস্টারে সবার উপরে থাকলে এটাই সুন্দর এবং মানানসই হতো। সুতরাং আয়োজক কমিটির ভাইদেরকে বলবো, এ ধরনের ভুলগুলো যেন ভবিষ্যতে আর না হয়, আপনারা এই পরামর্শটি গ্রহণ করবেন। আপনার এলাকার স্থানীয় কোনো আলেম যদি বয়সে বড় হন, সিনিয়র হন, ওনার নাম উপরে লিখবেন। ঢাকা থেকে, সিলেট থেকে, যেখান থেকেই কোনো আলোচক আসুক না কেন, সিনিয়রিটির উপর ভিত্তি করে পোস্টারে নামগুলো সাজাবেন। আলোচনা কারো আগে হতে পারে, পরে হতে পারে। যেমন শেখ মোল্লা নাজিমউদ্দিন ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে, এজন্য তিনি আমার আগে আলোচনা করে ফেলেছেন। সেটা বিভিন্ন পরিস্থিতিতে আলোচনা আগে পড়ে হতে পারে, কিন্তু আমরা যেন এই আদবগুলো রক্ষা করি। যে ব্যক্তি মানুষকে সম্মান করে না, সে নিজে কখনো সম্মান এজন্য আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আজকের মাহফিলে আরো বক্তব্য রেখেছেন হযরত মাওলানা ইব্রাহিম সরদার, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ বাহারউদ্দিন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে করি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, ডানে বামে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় গুণীজন, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় সোনাপুকুর দাগন ভাইয়া তথা আমার প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, নিঃসন্দেহে আমরা সকলেই অত্যন্ত সৌভাগ্যবান, কারণ এখানে আমরা আল্লাহর কালাম শোনার জন্য এসেছি। আর আল্লাহর কালাম শুনতে আমরা যারা এসেছি, আমরা সকলেই আল্লাহ তাআলার মেহমানে পরিগণিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে কোনো মেহমান আসলে আপনারা যেভাবে খুব সম্মানের সাথে সেই মেহমানকে রিসিভ করেন, ঠিক তেমনি ভাবে নয়, বরং এর চাইতে আরো অতি উত্তম পদ্ধতিতে আপনাদেরকে অভ্যর্থনা জানিয়ে এই কোরআনের মাজমাতে
নিয়ে আসা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি জ্ঞান তলবের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের তলায় তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে। আপনারা ফেরেশতাদের বিছানো রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই পবিত্র মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই যে এখানে আপনারা এসেছেন, আপনারা চাইলে এই সময়টুকু আপনাদের স্ত্রী সন্তান বা আপনাদের ফ্যামিলির সাথে আপনারা কাটাতে পারতেন। অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তারা এই সময়টা মাহফিলে না এসে তাদের বন্ধুদের সাথে তারা আড্ডা দিতে পারতেন, খেলাধুলায় মত্ত হতে পারতেন, চাইলে তারা তামাশা করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনারা সকলেই সকল কাজ বাদ দিয়ে কোরআন শুনতে চলে এসেছেন। আপনারা সবকিছু ছেড়ে দিয়েছেন, কোরআনকে ছাড়লেন না। এজন্য হাসরের ময়দানে এই কোরআনও আপনাদেরকে ছাড়বে না। সুবহানাল্লাহ। কোরআন হাসরের ময়দানে আপনাদেরকে ছাড়বে না, এটা আমার কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা। নবীজি বলেছেন, এই কোরআন হলো এমন শাফায়াতকারী গ্রন্থ, যেই কিতাবের শাফায়াত, যেই কিতাবের সুপারিশ কিয়ামতের দিন যিনি কবুল করবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবনের সম্মুখ ভাগে এই কোরআনকে রাখবে, অর্থাৎ এই কোরআনকে তার জীবন পরিচালনায় গ্রহণ করবে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা। ওমান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আবার যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দিবে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করে না, বরং সুযোগ পেলেই কোরআনের বিরোধিতা, সুযোগ পেলেই কোরআনওয়ালাদের বিরোধিতা, যার জীবন যৌবন পুরাটাই কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআন কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির নাজাতের আর কোনো সম্ভাবনা নাই। আমাদের এই উপস্থিতি আর এই প্রাণবন্ত রেসপন্স প্রমাণ করে আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই আমরা পক্ষে। এজন্য আমরা সব বাদ দিয়ে কোরআন শুনতে চলে এসেছি। কোরআন আমরা ছাড়ি নাই। আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে কোরআন আমাদেরকে ছাড়বে না, ইনশাআল্লাহ। এই কোরআন এসেছে আমাদের মতো জীবিত মানুষদের হেদায়াত দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, হাযা বায়ানুল লিন-নাস। এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। দুঃখজনক হলেও সত্য যে কোরআন এসেছে জীবিত মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। এখন আমাদের সমাজে তাকালে আমরা দেখতে পাই, এই কোরআনকে মানুষ জীবিত মানুষের জন্য যতটা না কাজে লাগাচ্ছে, মৃত ব্যক্তিদের জন্য কোরআন তার চাইতে বেশি কাজে লাগাচ্ছে। কোন মানুষ যখন মারা যায়, তখন তার জন্য কোরআনের খতম আর খতম, এক খতমের পর আরেক খতম, খতমের পর খতম চলতেছে, চলতেই আছে। এমন হতে পারে যার জন্য খতম দেওয়া হচ্ছে, জীবদ্দশায় ওই ব্যক্তি একদিনও কোরআন পড়ে নাই। যতদিন জীবিত ছিল কোরআন আর কোরআনের আন্দোলনের সাথে বিরোধিতা করেছে। যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে সেই লোকটা এমন সুযোগ পেলেই কোরআনওয়ালাদের হাতে হাত করা লাগিয়েছে, একটু সুযোগ পেলেই কোরআনওয়ালাদেরকে জেলে বন্দী করে রেখেছে, কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে, সুযোগ পেলেই কোরআনের মাহফিল বন্ধ করেছে, সুযোগ পেলেই কোরআনের পথ রুদ্ধ করেছে। যে ব্যক্তির মৃত্যু পর্যন্ত গোটা জীবন চলে গেল কোরআনের বিরোধিতায়, সেই ব্যক্তি মরে যাওয়ার পরে তার কবরের উপরে যদি গোটা দুনিয়ার আলেম ওলামা শুধু নয়, মক্কা মদিনার ইমাম সাহেবরাও যদি তার কবরের উপরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত খতম দিতে থাকে, কোরআন বিরোধী ওই লোকটার কবরের উপরে দাঁড়িয়ে খতম করা, এটা তার জন্য কোনো ফায়দা বা উপকার বয়ে আনবে না।
এতদিন জীবিত থাকলেন, কোরআনের বিরোধিতা করে গেলেন, মরার পরে এই তেলাওয়াত এই খতম কোনো কাজ আসবে না। যতদিন জীবিত আছেন কোরআন ধরেন, কোরআনের রঙে রঙিন হন, তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে কোরআনুল কারীমের একটি সূরার কিছু আয়াত, কিছু অংশ থেকে আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 68 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল কলম। এই সূরার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা থেকেই আমরা আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে হেদায়েতের উদ্দেশ্যে প্রতিটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। চলেন আমরা এই সূরাটি আলোচনা শুরু করবার আগে সূরার প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক তথ্যগুলো সংক্ষেপে জেনে নেই। যে সূরা থেকে আমরা কথা বলছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আল কলম। সকলে একবার বলি, এই সূরার নাম সূরা আল। আপনারা কলম চিনেন তো? এটা দিয়ে আমরা কি করি? লিখি। কলম একটি বস্তু, এটাকে চাইলে ভালো কাজে ব্যবহার করা যায়, আবার এই কলমকে চাইলে আপনি সুযোগ পেলে, ক্ষমতা পেলে এর অপব্যবহারও করা যায়। আপনি কলম দিয়ে ইসলামের পক্ষে লিখতে পারবেন, আপনি কলম দিয়ে আবু বকরের জীবনী ছেলে মেয়েদের পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিতে পারবেন, আবার এই কলম দিয়ে আপনি চাইলে ছেলে মেয়েদের বইয়ের ভেতরে শরীফ থেকে শরীফাও ঢুকিয়ে দিতে পারবেন। আবার বিবর্তনবাদ তথ্য, বান্দর থেকে মানুষ, এটাও ঢুকিয়ে দিতে পারবেন। বানরবাদীদেরকে আমি সব সময় বলি, যারা বলে মানুষ বানর থেকে এসেছে, তারা যে কেন আমাদের মানুষের সমাজে বসবাস করে আমার এটা বুঝে আসে না। যারা বলে বানর থেকে মানুষ এসেছে, তাদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামে, বান্দরবানে অথবা দক্ষিণাঞ্চলের সুন্দরবনে গিয়ে বান্দরবান বা সুন্দরবনে তাদের জাতি ভাই বান্দর খুঁজে বান্দরের সাথে বসবাস করা। আমাদের কোনো আপত্তি নাই। আর যারা শরীফ শরীফাকে সমর্থন করে, এদের ব্যাপারেও আমার খুব কড়া কথা আছে। যেমন গত 28 জানুয়ারি শাহরিয়ার কবির, তাকে আমাদের দেশের মানুষ কি সুলতানি কয়? এটা আমি বলি নাই, এখানে গোয়েন্দার ভাইরা যদি থাকেন ভুলভাল রিপোর্ট আমাদের বিরুদ্ধে লিখিয়ে না। দেখছেন, এগুলো পাবলিক কয়, আমরা কই না। পাবলিকও বলে না, এটা বলেছে এদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার। ওই সেক্টর কমান্ডার বলেছেন 71 সালে পাকিস্তানি হানাদারেরা যখন এদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপরে নির্মম নিপীড়ন করেছে, তখন এই পাকিস্তানি জানোয়ারদেরকে এই শাহরিয়ার কবির নাকি দেশি মুলুক সাপ্লাই দিয়েছে। একজন সেক্টর কমান্ডারের বক্তব্য এত হালকা ভাবে গ্রহণ করা উচিত নয়। আমরা দায়িত্বশীল মহলকে বলবো, যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া একজন সেক্টর কমান্ডার কথাটি বলেছেন, এটা আমলে নিয়ে এই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পুলিশের ভাইদের কাছে যে হাত করা আছে, এই হাত করা তার হাতে লাগাইয়া, হাত করা কি অপবিত্র, নাপাক কিংবা অপমান করে লাভ নাই। গরু ছাগল যে দড়ি দিয়া বাঁধে, ওই দড়ি দিয়া তারে বেঁধে ট্রাইব্যুনালে হাজির করে অভিযোগ প্রমাণিত হলে, যদি এটা সত্যি সত্যি প্রমাণ হয়, তাহলে 71-এ যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণ হলে এই যুদ্ধাপরাধীকে মুরগি সাপ্লাইয়ের অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। এই মুরগিচোরা বলেছে ট্রান্সজেন্ডার নিয়ে মোল্লারা কিছু বুঝবে না, এটা ঠিক আছে। আমিও তখন বলি, যেমন কুকুর তেমন মুকুর দরকার। শাহরিয়ার কবির তার বউয়ের কাছে যাক, গিয়ে বলুক, দেখো বউ, এত বছর ধরে সংসার করি, তোমার হাজবেন্ড তুমি চিনো শাহরিয়ার কবির নামে, কিন্তু তোমার হাজবেন্ড এখন মনে মনে কবিরা বা কবরী। যা তোর বউয়ের কাছে বলে দেখ, আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা না, বাথরুম থেকে ওই জুতাই না ওইটা দিয়া তোরে পিটাবে।
কি শয়তান, কি বদমাইশি। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে, এজন্য রিটায়ার্ডে গিয়েছে, কারণ ইবলিস এখন শয়তানি দেখতেছে। গত বৃহস্পতিবারে এই শরীফার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে প্র্যাকটিক্যাল। ঢাকাতে একটা গার্লস স্কুলে, সময় টিভির নিউজ দেখেন না আপনারা, এটিএন বাংলা নিউজ, ঢাকায় এক গার্লস স্কুলে এক ছেলে মেয়েদের বুরকা পরে মেয়েদের ভিতরে ঢুকে গিয়েছে। যদি মনে মনে কেউ মেয়ে হয়ে অথবা মনে মনে কোনো মেয়ে ছেলে হয়ে, যদি মনে মনে ছেলে হয়ে মেয়েদের সমাজে ঢুকে, তাহলে তো মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। এই যে 7-এ আপনি এটা দিলেন, এই ছেলে এই মেয়েরা যদি এই মন মানসিকতা নিয়ে বড় হয় যে ছেলের মতো জন্ম নিয়ে মনে মনে মেয়ে হওয়া যায় আর মেয়ের মতো জন্ম নিয়ে মনে মনে ছেলে হওয়া যায়, এটা যদি আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে শিখি আর এগুলোর অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই যদি শুরু হয় কয়েক বছর পরে, ধরেন এগুলো পড়ার পরে ইন্টারমিডিয়েট অথবা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে এক ছেলের নাম মুন্না, সে যদি এবার হোস্টেলে সিট পাওয়ার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্যারকে বলে, স্যার সার্টিফিকেটে আমার নাম মুন্না, দেখতেও আমি মুন্না, এখন কলেজে বা ইউনিভার্সিটিতে হোস্টেলে সিট দরকার, মনে মনে আমি মুন্নি, আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন। এখন মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের হোস্টেলে ঢুকলে পরিণতি কি হবে? একটা শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলে, দেখো আমি দেখতে শেয়াল বটে কিন্তু মনে মনে আমি মুরগি। এখন মুরগিরা যদি দয়া করে মায়া করে ওই শেয়ালকে মুরগিদের সাথে থাকতে দেয়, তাহলে বলেন তো সকালবেলা কি একটা মুরগি পাওয়া যাবে? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারের ভিতরে ঢুকলে মুরগির পরিণতি যা হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের পরিবেশে ঢুকলে মেয়েদের পরিণতি তাই হবে। কি শয়তানি, কি বদমাইশি। মুন্না যদি মুন্নি হয় মনে মনে, আর তার মা বাপ যদি তারে বিয়ে দেওয়ার সময় আরেকটা ছেলের সাথে বিয়ে দেয়, এদের বাসর হবে কেমনে? বাসর করে গেলে তো দেখা যাবে দুটাই এক্সাম, সমকামিতা সমাজে ছড়িয়ে যাবে। শুধু তাই নয়, আপনি সম্পদ বন্টন কেমনে করবেন? মুন্নি যদি সম্পদ বন্টনের সময় তার বাবাকে বলে, আব্বু এত বছর আমি মুন্নি হলো, এখন আপনি জায়গা জমি বন্টন করবেন, মনে মনে আমি মুন্নি। বেশ আছে না নাই? এই শয়তানি, এই বদমাইশি কারা ঢুকালো? আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে এইসব অসভ্যতা নোংরামি যারা ঢুকিয়েছে, তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। শুধু এগুলোর প্রতিবাদ জানালে হবে না, ইউটিউবে বক্তব্য আছে, আপনারা দেখে নেবেন, আরো বহু লুচ্চামি বদমাইশি আছে। ফাহিমা অন্তরা প্রেমের গল্প, নিরাপদ স্পর্শের নামে ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি, মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম বাদ দেওয়া, ক্লাস 1-2 বই থেকে সালাম তুলে দেওয়া, স্বাস্থ্য সুরক্ষা আর শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল তবলা হারমোনিয়াম আর নাচ গান নাটক ফাটক দিয়ে দেওয়া। আমি কি বানিয়ে বলছি? আমরা সারাদিন খেতে খামারে কাজ করে, আমার দেশের কৃষক বাবারা সারাদিন খেতে খামারে কাজ করে, আমার দেশের বাবারা মায়েরা এত কষ্ট করে তাদের সন্তানদেরকে পড়াশোনা করায়, স্কুলে মাদ্রাসায় পাঠায়, আমাদের সন্তানগুলোকে গায়ক নায়ক আউল বাউল বানানোর জন্য আমরা ঘাম জড়ানো পয়সা খরচ করে তাদেরকে প্রতিষ্ঠানে পাঠাই না। শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অসঙ্গতি শুরু হয়েছে, আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষকে এত বোকা ভাববেন না, কলা দেখায়া মূলা খাওয়ানো যাবে না। এখনো সময় আছে, যদি এই সকল অসঙ্গতি দূরীকরণ না হয়, তাহলে এদেশের মানুষ বরদাস্ত করবে না। আল্লাহ দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম সূরার নাম সূরা আল-কলম। এই সূরার আরো একটা নাম আছে, এই সূরার আরো একটা নাম হলো সূরাতু আন-নুন। নুন একটা অক্ষর আছে না? এই সূরার আরেকটা নাম হলো নুন, কারণ এই সূরা শুরু হয়েছে একটা অক্ষর দিয়ে, নুন দিয়ে। কি দিয়ে?
আমার বাড়ি তো সিলেট, আপনারা জানেননি। আমরা সিলেট লবণ রকমের নুন হয় তরকারি, তারও তুরা নুন দিলাও তুরা তুরা। সিলেটি ভাষার লগে কিছু হিন্দি মাথারও মিল আছে। তুরা তুরা মানে সামান্য সামান্য অল্প অল্প। আপনারা এই ফেনী নোয়াখালীতে লবণকে কি বলেন? মিলে গেছে, দেখেছেন? তাহলে সূরা কলমের আরেকটা নাম আছে, নামটা কি? নুন। তাহলে এই সূরার কয়টা নাম? আরেকটু জোরে বলেন। আপনারা যেভাবে জবাব দিচ্ছেন আমার মনে হচ্ছে এখন তো সব মনে মনে। আপনারা কি মনে মনে অন্য কিছু নাকি? তাহলে নোয়াখালীর ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, এই অঞ্চলের মানুষ তো অনেক বিপ্লবী আওয়াজ তোলে। এই নোয়াখালী, এই লক্ষ্মীপুর, এই বৃহত্তর নোয়াখালী, এই অঞ্চলকে বলা হয় ইসলামের ঘাঁটি। এখানে আওয়াজটা যেন সেই দিনী চেতনা বুক থেকেই যেন আওয়াজ আসে। ইনশাআল্লাহ। আর আমিও শাহজালালের এলাকার মানুষ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার হওয়ার কারণে একটা রুহানি, এটাকে কি বলে, ওনার একটা মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে কথা বলতে ভয়ভীতি পেতেন না, আমরাও শাহজালালের এলাকার মানুষ তো কখনো কথা বলতে আমরাও ভয় পাই না। আপনার একজনকে ভয় করে, তিনি কি? তাহলে এই সূরার দুইটা নাম, সূরা আল কলম এবং সূরা আন-নূন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআনুল কারীমের 29 নম্বর পারায় অবস্থিত। কত নম্বর পারা? সূরার সিরিয়াল নাম্বার হলো 68। কত নম্বর? এই সূরাটি মাক্কিয়া। কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের এই সূরাটি মাক্কিয়া, কারণ নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরার রুকু সংখ্যা হলো 2, আয়াত সংখ্যা হলো 52। এই হলো সূরার প্রাথমিক তথ্য। এবার চলেন আমরা শুরু করি। প্রত্যেকটি সূরা বা আয়াত নাজিলের একটা পরিস্থিতি, প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। নাজিলের পরিস্থিতি বা প্রেক্ষাপট না জানলে ওই সূরা বা আয়াতের তাফসীর ভালো করে অনুধাবন করা যায় না। এজন্য আমরা জেনে নেব এই সূরাটি কোন পরিস্থিতিতে নাজিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর তরফ থেকে এই আসমানি কিতাব আল কুরআনুল কারীম নাজিল হওয়া আরম্ভ হলো, মক্কার দৃশ্যপট তখন থেকে বদলে গেল। 40 বছর পর্যন্ত নবীজি কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনেই তিনি দিনানিপাত করেছেন। 40 বছর পর্যন্ত গোটা মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যন্ত ভালোবেসেছে। তাকে তারা মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সবই দিয়েছে। নবীজির ব্যাপারে তাদের কোন রকম কোনো অভিযোগ ছিল না। তারাই বলতো, এই আরবের মধ্যে যদি সবচাইতে সত্যবাদী কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতো গোটা আরবে যদি বিশ্বস্ত আমানতদার কেউ থাকে তো তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কায় সবাই নবীজিকে ভালোবাসতো। কিন্তু হেরা গুহায় যেদিন থেকে নবীজির কাছে এই কিতাব আসা আরম্ভ হলো, এই কোরআন নাযিল হওয়া আরম্ভ হলো, সেদিন থেকে দৃশ্যপট বদলে গেল। কাফির মুশরিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল। এতদিন যারা নবীজিকে বলেছে আল আমিন, এবার এই কোরআন আসার কারণে তারাই নবীজিকে বলে মিথ্যাবাদী, কাযযাব। তারাই নবীজিকে বলে সাহির, জাদুকর, কাহিন, গণক, শাইর, কবি। পড়েন নাউযুবিল্লাহ। নবীজিকে তারা গালিগালাজ এবং ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করলো। অপরাধ হলো নবীজি কোন মানুষের ঘর বাড়ি দখল করেন নাই, জায়গা জমিও দখল করেন নাই। অপরাধ হলো আল্লাহর
কোরআনের দাওয়াত দেওয়া। আজকের যুগেও এই রকম কোরআন বিরোধী মনোভাব এখনো সমাজে অনেক মানুষের মাঝে পাওয়া যায়। যে যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীরা যেভাবে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগেও দুনিয়াতে দেখা যায় কোরআন বিরোধী লোকেরা স্বার্থ এবং ক্ষমতার কারণে কোরআনওয়ালাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এগুলো বর্তমান দুনিয়ায় তো নাই। আপনারা ঘুমাই গেছেন নাকি? এমন সূরা শুরু করলাম, এখানে ঘুমাইলে হবে না, আজকে কঠিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মক্কায় যখন নবীজিকে পাগল বলে আরম্ভ হলো, আমার নবীর যেন মন খারাপ হয়ে না যায়, কাফির মুশরিকদের গালিগালাজের কারণে, ঠাট্টা বিদ্রুপের কারণে আমার নবী যেন হতাশ হয়ে না যান, আমার নবী যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, এজন্য আল্লাহ তাআলা সূরার কিছু আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। গোটা মক্কায় যখন নবীজিকে পাগল বলা হচ্ছে, তখন আল্লাহ তাআলা এই সূরা কলম নাযিল করে নবীজিকে জানালেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বললেন, নুন, কলমের কসম, এবং তারা যা দিয়ে লিখে তার কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের দয়ায়, রবের অনুগ্রহে, রবের নিয়ামতে পাগল নন। কাফিররা নবীজিকে বলল পাগল, আর আল্লাহ আয়াত নাযিল করে নবীজিকে বললেন তারা পাগল বললেই তো আপনি পাগল নন, বরং আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। সুবহানাল্লাহ। আলোচনা শুরু হয়েছে, নবীজি পাগল নন এই কথাটা বলার জন্য আগের আয়াতে আল্লাহ একটা অক্ষর দিয়ে কোরআন, আল্লাহ একটা অক্ষর দিয়ে আয়াত শুরু করেছেন, অক্ষরটা হলো নুন। এরপরে আল্লাহ কলমের কসম করেছেন। এখন প্রশ্ন হলো, নবীজি পাগল নন এটা বলার আগে আল্লাহ কেন নুন দিয়ে সূরা আরম্ভ করেছেন আর কলমের কসম করেছেন? এটা জানার দরকার আছে না নাই? নুন দিয়ে আল্লাহ কেন সূরা শুরু করেছেন? সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেন, এই নুন হচ্ছে হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 29টা সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের কয়টা সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে? 29টা সূরা। অর্থাৎ কাটা কাটা অক্ষর, আলাদা আলাদা ভাবে এই অক্ষরগুলো উচ্চারণ করতে হয়। মজার ব্যাপার হলো, কোন সূরা শুরু হয়েছে এক অক্ষর দিয়ে, কোন সূরা শুরু হয়েছে 2 অক্ষর দিয়ে, কোনটা 3 অক্ষর, কোনটা 4 অক্ষর, কোনটা 5 অক্ষর, 1 থেকে 5 পর্যন্ত আছে। যেমন এক অক্ষর 50 নম্বর সূরা, সূরার নাম কফ, কফ ওয়াল কুরআনিল মাজিদ, আছে না? আবার এই সূরা নুন কয় অক্ষর? 2 অক্ষর আছে। 2 অক্ষর আছে না? হামিম, তাসিন, আছে না? 3 অক্ষর আছে। আলিফ লাম মিম কয় অক্ষর? 4 অক্ষর আছে। আলিফ লাম মিম সাদ কয় অক্ষর? 5 অক্ষর আছে। আপনি সূরা মারিয়ামে যান, কাফ হা ইয়া আইন সাদ কয় অক্ষর? কোরআনের 29টা সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে। বেশিরভাগ মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলো দ্বারা কি উদ্দেশ্য এগুলো আমরা কেউ জানি না, এগুলো জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ।
তবে মুফাসসিরগণ এখানে বলেছেন আমরা অর্থ না জানলেও আমরা এতটুকু জানি ইয়াতাহাদ্দা বিহ, এগুলো দিয়ে আল্লাহ কাফিরদেরকে, কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যারা বলে কোরআন মানব রচিত গ্রন্থ, তো কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষাভাষী লোকদের ওই অঞ্চলে। আল্লাহ বলেছেন তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআন নাজিল হয়েছে, যাও পারলে এইরকম অক্ষর দিয়ে কোরআন বানিয়ে নিয়ে আসো। তারা কি পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কেউ কেউ বলেছেন এটা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন দ্বারা অর্থ করা হয়েছে মাছ। কি অর্থ করা হয়েছে? মাছ। মাছ। কারণ কোরআনে কারীমে একজন নবীকে বলা হয়েছে দান্নুন। দান, সবাই বলেন দান। দান্নুন মানে মাছওয়ালা নবী। একজন নবী আছেন যেই নবীকে মাছ গিলে ফেলেছিল, সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন ইউনূস আলাইহিস সালাম। তাকে কোরআনে কারীমে দুই নামে ডাকা হয়েছে। একটা নাম আছে দান্নুন, এটা সূরা আম্বিয়া 87 নম্বর আয়াতে আছে, এবং তাকে আরেক নামে কোরআনে সম্বোধন করা হয়েছে সাহিবুল হুত, মাছওয়ালা নবী। কি ওয়ালা নবী? যে সকল মুফাসসিররা বলেছেন যে এখানে নুন দ্বারা মাছওয়ালা সেই নবীর উদ্দেশ্য, তারা বলেছেন মাছওয়ালা নবীকে উদ্দেশ্য করার কারণ আছে। কারণ পরের আয়াতে বলা হয়েছে নবীজি পাগল। এটা বোঝানোর জন্য ওই নবীর কথাও এখানে উদ্দেশ্য হতে পারে। এর কারণ হলো ওই নবীও এরকম বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, বিপদে পড়েছিলেন। কোরআনুল কারীমে ইউনূস নবীকে দান্নুন বলা হয়েছে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো দান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যখন তিনি প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনূস নবীকে আল্লাহ তাআলা যে অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে প্রেরণ করেছিলেন, তিনি সেই অঞ্চলের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার সেই অঞ্চলের লোকেরা তার দাওয়াতকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। ইউনূস নবী তাদেরকে অনেকভাবে বোঝালেন, তারা কোনোভাবেই বুঝ মানল না। অনেকদিন দীর্ঘদিন বোঝানোর পরে, দাওয়াত দেওয়ার পরেও তারা যখন দাওয়াত শুনে না, দাওয়াত মানে না, ইউনূস নবী তখন তাদেরকে আযাবের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। তিনি বললেন আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, অনেক করে বুঝালাম, কিন্তু তোমরা বুঝ মানলা না। আগামী 3 দিনের ভেতরে গজব আসবে। জোরে বলেন কয়দিন? 3 দিনের ভেতরে গজব আসবে। এই কথা বলে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। তার সেই অঞ্চলের লোকেরা এবার গজব আসার আলামত লক্ষ্য করলো। তারা ডিরেক্টলি ইউনূস নবীকে প্রত্যাখ্যান করলো। মনে মনে তারা ভাবতো আসলে ইউনূস হচ্ছেন আল্লাহর নবী। তারা যখন গজবের আলামতগুলো দেখলো, তখন তারা তাদের নারী পুরুষ, ছোট্ট ছোট্ট শিশু, আবাল বৃদ্ধ বনিতা সকলেই তারা ঘরের ভেতর থেকে বের হয়ে গেল। তাদের পশু পাখি সবকিছু নিয়ে তারা বের হয়ে জঙ্গলে চলে গেল। তারা তাদের প্রাণীগুলোকে আর নারী শিশুদেরকে এক জায়গায় রেখে তারা সবাই এবার আল্লাহর কাছে তওবা করলো, ইস্তিগফার করলো। কোনো মানুষ বা কোনো জাতি যদি পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তাদেরকে যদি মাফ করে দেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ মাফ করে দেওয়ার কারণে আল্লাহ কোনো
গজব দিলেন না। ওইদিকে ইউনূস নবী 3 দিন পরে খবর শুনলেন তার অঞ্চলের লোকদের উপরে কোনো গজব আসে না। ইউনূস নবী চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আমি যদি আমার এলাকায় ফিরে যাই এলাকার মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করবে। আর তার সময়ে একটা রসুম ছিল, কথা ছিল, যদি মিথ্যাবাদী কেউ সাব্যস্ত হয় তাকে মেরে ফেলা হতো। ইউনূস নবী তিনি ভাবলেন, আমাকে যদি এলাকার লোকেরা মিথ্যাবাদী বলে আমার তো মান ইজ্জত থাকবে না। এজন্য তিনি আল্লাহর হুকুম আসার আগে ইজতিহাদ করে সিদ্ধান্ত নিলেন তিনি এলাকায় ফিরে যাবেন না, তিনি হিজরত করবেন। অজানা গন্তব্যে তিনি হাঁটা আরম্ভ করলেন। যেতে যেতে তিনি এক নদীর কাছে চলে গেলেন। তারপরে তিনি একটি কিস্তি নৌযান বা জাহাজে আরোহণ করলেন। জাহাজ যখন তার যাত্রীদেরকে নিয়ে পথ চলা আরম্ভ করলো, দেখা গেল জাহাজের মধ্যে যাত্রী বেশি হয়ে যাওয়ার কারণে জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। জাহাজের নাবিক তখন বললেন, যে কোনো একজনকে কমাতে হবে, নদীতে ফেলে দিতে হবে। এখন কাকে ফেলা হবে এ নিয়ে যখন বিশৃঙ্খলা তৈরি হলো, সিদ্ধান্ত হলো তাহলে লটারি করা হোক, যার নাম লটারিতে আসবে তাকে ফেলে দেওয়া হবে। লটারির আয়োজন করা হলো। প্রথমবার লটারিতে নাম উঠল ইউনূস নবী, দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বার নাম উঠল ইউনূস নবী, তৃতীয়বার লটারির আয়োজন করা হলো, তখন ইউনূস নবীর নাম উঠল। কিন্তু জাহাজের অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনূস নবীর চেহারার দিকে তাকায়া ইউনূস নবীকে আর নদীতে ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ প্রত্যেকটা নবী চেহারার ভেতরে একটা মায়া আছে না নাই? আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে। দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার ভাইয়ের বেতন মাত্র 10,000 12,000 টাকা, কিন্তু দেখবেন তার চেহারা সুরত, তার ছেলেদের চেহারা সুরত দেখবেন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এত অল্প টাকা বেতন, তারপরেও পোশাক আশাক পরিচ্ছন্ন, চেহারা সুরত সুন্দর। যারা নামাজি মানুষ কালো হলেও দেখবেন চেহারা একটা আলো আছে। আবার দেখবেন অনেক মানুষ আছে আলগা পয়সা খায়। আলগা পয়সা বুঝেন তো আপনারা? চুরির টাকা, গম চুরি, টিন চুরি, চাউল চুরি, কামিখার টাকা, রাস্তার টেন্ডারের টাকা আছে না নাই? আলগা পয়সা খায়, জনগণের টাকা চুরি করে, এসি গাড়ি, এসি বাড়িতে চলে, সুন্দরী বউ আছে, এসি গাড়ি, এসি বাড়ি। এরপরেও দেখবেন চেহারার দিকে তাকালে দেখতে মনে হয় চোরের মতো লাগে। টাকা পয়সা, তাও চেহারাটা কেন চোরের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল। এটা চেহারার মধ্যে হারামখোরের হারামের একটা প্রতিচ্ছবি আছে না নাই? ইউনূস নবীর চেহারার দিকে তাকিয়ে সবাই কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে তারা বুঝতে পারছে না। ইউনূস নবী সেটা বুঝতে পারলেন। ইউনূস নবী বুঝার পরে বললেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না। তিনি যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন বললেন, আমার ইউনূসের ফরিয়াদ নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার নবীর ফরিয়াদ শুনেছি, সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাব দিয়েছি। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এরপরে আল্লাহ আপনার আমাদের কথা বললেন, এভাবে করে যদি মুমিনরাও বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমার কাছে তারা চায়, আমাকে যদি ডাকে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কোন মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে ওই তার নুন মাছওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে। এই জন্য ইউনূস নবী যেভাবে তার উম্মত কি বলবে, তাকে নিয়ে সমালোচনা হয় কিনা, তাকে মিথ্যাবাদী বলে কিনা, এটা ভেবে তিনি যেমন দাওয়াতি ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল নন, এই কথা বলার আগে নুন দিয়ে কোন মুফাসসির বলেছেন ওই মাছওয়ালা নবীর কথা বুঝিয়ে আল্লাহ নবীজিকে বুঝাতে চেয়েছেন, ও নবী, ইউনূস নবীর মতো দাওয়াতি ময়দান ছেড়ে চলে যাবেন না। দাওয়াতি ময়দান ফুল বিছানো নয়। দ্বীনের পথে দাওয়াত দিলে, দ্বীন কায়েমের আন্দোলনের পথে থাকলে বিরোধিতা আসবে, গালিগালাজ আসবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, তো জালেমদের রুশানরে দাওয়াতি ময়দান ছেড়ে জালেমদের হয়ে চলে যাওয়া যাবে না।
কথা কি বোঝা যায়? নুন, এরপরে আল্লাহ বললেন ওয়াল কলম, কলমের কসম। কিসের কসম? কলম। আল্লাহ তাআলা সবার আগে কলম সৃষ্টি করেছেন। জোরে বলেন, আল্লাহ সবার আগে কি সৃষ্টি করেছেন? সবার আগে আল্লাহ কলম বানিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কলমকে অর্ডার করলেন, আদেশ করলেন, উক্তুব, কলম তুমি লিখো। কলম তখন প্রশ্ন করলো মাযা আকতুব, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তখন কলমকে আদেশ দিলেন উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব তুমি লিখো। আল্লাহু আকবার। তাহলে সবাই বলেন তো, কলম সৃষ্টি করা হয়েছে সবার আগে না পরে? সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলম। এখন প্রশ্ন হলো, আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে? আসুন অন্য হাদিস থেকে সেটা জেনে নেই। আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ব50,000 সানা। আসমান সমূহ আর জমিন, নভমণ্ডল আর ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে কলম দিয়ে তাকদীর লিখে দিয়েছে। কলম সৃষ্টি করা হয়েছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে? আরেকটু জোরে বলেন। মনে মনে অন্য কিছু হয়ে গেলেন নাকি? তাহলে জোরে বলেন, কত হাজার বছর? এখন প্রশ্ন হলো, নবীজি পাগল নন এই কথা বলার আগে আল্লাহ কলমের কসম কেন করেছেন? কাফিররা বলতো কি ব্যাপার, আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে বড় হলো, তার শিশু, কৈশোর, যৌবন, তারুণ্য সব চোখের সামনে গেল, হঠাৎ করে সে দেখি বলে নবী। হঠাৎ করে সে নবী হইল কেমনে? আল্লাহ কলমের কসম করে কাফিরদেরকে বললেন, রে কাফিরের গোষ্ঠী, আমার নবী হঠাৎ করে নবী হন নাই। তিনি নবী বা নবুয়ত দাবি করায়, নবুয়তের দাওয়াত দেওয়ায় তোমরা তাকে পাগল বলো, তিনি নিজে নিজে নবী হন নাই। আমি আল্লাহ কলমের কসম করছি, যে কলম আসমান জমিন সৃষ্টি করার আগে আরো 50,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে, তিনি হঠাৎ করে নবী হন নাই। আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে আমি আল্লাহর কুদরতি কলম দিয়ে লেখা হয়েছে, তিনি যে নবী হবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন কোন মুফাসসির বলেছেন, এজন্য আল্লাহ কলমের কসম করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে কলমের কসম আল্লাহ করলেন। তবে কোন কোন মুফাসসির এখানে বলেছেন যে কলম দ্বারা এখানে ওই কলম উদ্দেশ্য করা হয়েছে যেটা সাধারণভাবে আমরা ব্যবহার করি। ওই কলম ব্যবহারের কৌশল কিন্তু কোন বিজ্ঞানী শিখায় নাই। কলম ব্যবহারের কৌশল আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। এটা কোরআন শরীফে নাই তো? কোরআনে প্রথম যে সূরার 5 আয়াত নাযিল হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল আলাক। নবীজির কাছে প্রথম যে আয়াত নাযিল হয়েছে সেখানে কলমের কথাও ছিল। আল্লাহ তাআলা বলেছিলেন ইকরা, বিস পারেন না? পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। খেয়াল করুন, যারা বলে মোল্লার গোষ্ঠী কিচ্ছু বুঝে না, এই কোরআনে প্রথম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদের আদেশ আসে নাই। কোরআনে প্রথম আয়াত দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার আয়াত, লেখাপড়ার আয়াত। শুধু পড়া নয়, আগে বলা হয়েছে পড়া, তারপরে লেখা। আগে বলা হয়েছে ইকরা, এরপরে আবার আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, ওই মহিমান্বিত রবের নামে পড়ো যিনি শুধু পড়া নয়, কলম দিয়ে লেখার কলা কৌশল ও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খেয়াল করুন, তাহলে কোরআনের প্রথম বিধান পড়ালেখার বিধান। কেউ চুপ থাকলে হবে না, এখন মনে মনে অন্য কিছু হইলে হবে না। কোরআনের প্রথম হুকুম কিসের হুকুম? জোরে বলেন, জোরে বলেন। পড়ান না, কে বলছে পড়া? পড়ালেখা, এটাই বলতে হবে, পড়ালেখা। কোরআনের প্রথম বিধান কিসের?
কেন পড়ালেখার বিধান কোরআনে প্রথম দেওয়া হয়েছে কেন? কারণ পড়ালেখা ছাড়া কোন জাতিকে উন্নত সভ্য বানানো যায় না। এজন্য ইসলাম সর্বপ্রথম পড়ালেখার বিধান দিয়েছে। শুধু পড়ালেখার বিধান না, কারিকুলাম সেট করে দিয়েছে, মেথোডোলজি কেমন হবে সেটাও বলেছে। আচ্ছা, তাহলে পড়ার মেথোডোলজি, কারিকুলামটা কেমন হবে? কি সুন্দর আল্লাহ শিখিয়েছেন। ইকরা, পড়ো, পড়াটা শুরু করো, পড়তে হবে, কারিকুলাম এমন হবে, সিলেবাসটা কেমন হবে, আল্লাহ সিলেবাস শিখাচ্ছেন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, যাতে করে স্রষ্টা চিনতে পারো। রবের নামে পড়ো। পড়ালেখার কারিকুলামের সবকিছু হবে এমন যে পড়াশোনার শেষে রব চিনা যায়, যে পড়াশোনার শেষে রবের ভয় অন্তরে পয়দা হয়ে যায়। পড়াটার কারিকুলাম হবে ঠিক কেমন? যে শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষা কারিকুলামের কোন জায়গায় রব চিনার, রব জানার, রবের ভয় অন্তরে পয়দা হওয়ার কোন কারিকুলাম থাকে না, এইরকম শিক্ষা কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত হতে পারে ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর, ডাকাত আর সন্ত্রাস হয়। কেমনে হয় আসেন বুঝায় দিই। মাঝে মাঝে আমাদের ফেনী নোয়াখালীর বিভিন্ন মসজিদে জুতা চুরি হয় কি হয় না? যে জুতা চোর সে কি অনার্স মাস্টার্স পাস করা? অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত। ঢাকায় গুরুত্বপূর্ণ অফিসে বসে, গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া 100 কোটি 200 কোটি চুরি করে, 1000 কোটি চুরি করে। আমার চুরি করে দেশেও রাখে না, খুব সুন্দর বেগম পাড়ায় কলা গাছের মতো ঘুরে যায়। এই যে এত টাকা চুরি করলো, সে কি জুতা চুরের মতো অশিক্ষিত? আপনারা কথা বলছেন না কেন? সে চোর। ঢাকার অফিসে বসে যে চুরি করেছে সেও চোর, মসজিদের জুতা চোর সেও চোর, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো লেভেল আলাদা। একটা শিক্ষিত চোর আর একটা অশিক্ষিত। আপনারা বলেন তো ডেঞ্জারাস কোনটা? জুতা চোরের কয়টা জুতা দিচ্ছে? শিক্ষিত চোর, এটা তো এমন চোরা, আরে বাপরে বাপ, চোরার ঘরের চোরা কি আপনার করছে? এত পড়াশোনা করে এত বড় বড় অফিসে বসে চুরি করে কেন? চাকরির ইন্টারভিউতে বসার পরে ওই স্যারেরা এত ঘুষ চায় কেন? এত চুরি করে কেন? এত অনেক শিক্ষিত। এর কারণ হলো ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ইংরেজি পড়েছে, বিজ্ঞান পড়েছে, গণিত পড়েছে, ভূগোল পড়েছে, অর্থনীতি পড়েছে। সিলেবাসে সব ছিল, কোরআন ছিল না, হাদিস ছিল না। রবের দেওয়া কারিকুলাম, কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা ব্যবস্থা থাকায় তার শিক্ষা কারিকুলামে সবকিছু শিখলেও এমন কোন শিক্ষা তার বই বা সিলেবাসে ছিল না যেটা শিখলে পরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় অন্তরে পয়দা হয়। এটা ছিল না বলে দিনহীন এই শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত চোর, ডাকাত আর শিক্ষিত সন্ত্রাস বানিয়েছে। যে শিক্ষা কারিকুলামে কোরআন সুন্নাহ থাকে না, এই শিক্ষা কারিকুলাম দিয়ে চরিত্রবান শিক্ষিত মানুষ পাওয়া যায় না। আজ আমাদের শিক্ষা কারিকুলামে ইসলাম দিয়ে ভরা, কোরআন হাদিস দিয়ে ভরা। তারা ঘুমাই গেছেন নাকি? আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে ভরা, ঠিক কিনা? বিছানা কেমনে গুছাইতে হয় ওইটা দিয়ে ভরা। থাকতে না দিন দিন নাচতে হবে ওগুলা দেওয়া। মাদ্রাসার মধ্যে লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈক বিয়ার সাজনী, কন্যা সাজলো। এইসব সারে গামা পাথানিসা, কি সারে গামা পাথানিসা আছে না? সারে গামা পাথানিসা, লীলাবালি লীলাবালি, এগুলো শেখানোর জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠাই না। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কিছু আছে আবার প্যান্ডেলের বাইরে আলোচনা করতেছে, হুজুর আসলে তাফসীর করতে, এগুলো বলে কেন? এত বুঝে না এখানে কলমের কথা আছে, আছে না নাই? কোন কোন মুফাসসির বলেছেন ওয়াল কলমি দ্বারা ওই কলম উদ্দেশ্য করা হয়েছে যেটা মানুষ ব্যবহার করে। তবে এই কলম ব্যবহারের কৌশল শিখিয়েছেন কি? পৃথিবীতে কলম দিয়ে আজ পর্যন্ত যা লেখা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে কলম দিয়ে আল্লাহর কিতাব লেখা হয়েছে।
আল্লাহ ফেরেশতারা লিখেছেন। এরপরে আল্লাহ কি বললেন, ও নবী, কলমের কসম করে বললাম, এরা পাগল বললে কি হবে, আমার দয়ায় আপনি পাগল। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো লাইনে উঠাইছি, আরো 20 মিনিট তো আমি আরো গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনলেন তো? কাফেররা নবীজিকে কি বলতো যদি বলেন? এবার আসেন কেন বলতো? কোরআন সুন্নাহ তালাশ করে আমি 11টা কারণ বের করছি। কোরআন সুন্নাহ এবং সিরাতের গ্রন্থসমূহ স্টাডি করে নবীজিকে কেন কাফিররা পাগল বলেছে এর 11টা কারণ আমি খুঁজে বের করেছি। কয়টা কারণ বলবো? নাম্বার 1, কাফিররা নবীজিকে এই কারণে পাগল বলেছে, তিনি পৌত্তলিকতা এবং শিরকে পূর্ণ সমাজে তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون। আল্লাহ তাআলা বললেন, যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যাদের সামনে মাথা ঝুঁকাবে না তোমাদের উপাস্য নয়, বরং উপাস্য হলেন একজন। বলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাফেররা কি করেছে? আল্লাহ বলছেন ইস্তাকবিরুন, অহংকার করেছে। এবং তারা আরো বলেছে ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা বলেছে, আমরা কি এই পাগল কবির কথাই কি আমরা আমাদের উপাস্যদেরকে, মূর্তিদেরকে ছেড়ে দিব নাকি? তাহলে নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিনিময়ে তার পরিবর্তে কাফিররা তাকে কি বলেছে? পাগল বলেছে। তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে, নবীজিকে কাফিররা পাগল বলেছে। 2 নম্বর, নবীজি যখন বললেন আমি নবী, আমি রাসূল, আমাকে আল্লাহ নবী বানিয়ে রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, এই কথা শোনা মাত্রই তারা তেলে বেগুনে জ্বলে উঠল এবং নবীজিকে পাগল বলল। দলিল কোথায় শুনেন? কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন। আল্লাহ তাআলা বললেন, যখন তাদেরকে বলা হলো জাআহুম রাসূলুম মুবিন, তোমাদের কাছে একজন রাসূল মুবিন এসেছেন, সুম্মা তাওয়াল্লাউ আনহু, তখন তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তারা তাকে বলেছে, অর্থাৎ নবীকে বলেছে, মুআল্লামুন মাজনুন, তুমি যেমন তেমন পাগল নও, তুমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। নাউজুবিল্লাহ করতে বলছেন না। নাম্বার 3, কাফিররা নবীজিকে পাগল বলেছে এই কারণে, কারণ এটা হলো দুনিয়ার কাফিরদের পুরান রূপ। কি রূপ? পুরাতন রূপ। এর আগেও দুনিয়ার সকল নবী রাসূল, 2 জন নবী ছাড়া পৃথিবীর সকল নবীরা পাগল গালি এটা শুনেছেন। কয়জন নবী ছাড়া? একজনের নাম হলো সকলের বাপ, আবুল বাশার আদম আলাইহিস সালাম। বাপকে কেউ পাগল বলতে পারবে? শুনাই ফেলবেন। তাকে কেউ পাগল বলে নাই, কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব, প্রথম নবী। আর আরেকজন কেউ পাগল বলে নাই ক্ষমতার কারণে, কারণ তিনি একদম ছোট কাল থেকেই ক্ষমতায় ছিলেন। নাম হলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসন, তার বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাম, তার বাবার রেখে যাওয়া সিংহাসনে মাত্র 13 বছর বয়সে আরোহণ করেছিলেন। 13 বছর বয়স থেকে তিনি গোটা দুনিয়ার বাদশা। সুবহানাল্লাহ। আরেকজন নবী, তাকেও কেউ পাগল বলে নাই। এছাড়া নূহ নবী দাওয়াত দিয়েছেন, তার উম্মতের লোকেরা বলেছে
তারা বলেছে ওয়াকালু মাজনুনুন ওয়াসদুজি, তুমি একজন পাগল। ইব্রাহিম আলাইহিস সালামকেও পাগল বলা হয়েছে, মুসা নবীকেও পাগল বলা হয়েছে। মুসা নবী যখন দাওয়াত দিলেন ফেরাউন তখন বলেছিল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, নিশ্চয়ই তোমাদের কাছে যাকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে সে একজন পাগল। এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে বলেছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপ ভাবে হবে করে পৃথিবীতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল রাসূলকেই কাফিররা পাগল বলেছে, নইলে জাদুকর বলেছে। তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফিরদের পুরান রোগ না নতুন রোগ? পুরাতন রোগের চিকিৎসা সহজ না কঠিন? কঠিন। একটা রোগ নতুন হয়েছে, ডাক্তারের কাছে গেলে চিকিৎসা করে ফেলবে সহজে, কিন্তু রোগ বাসা বেঁধে গেলে জটিল হয়ে যাবে চিকিৎসা করা। এখনো দেখবেন এখনকার সমাজে নবী রাসূল তো আর আসবেন না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। আলেম উলামা নবীগণের ওয়ারিসদেরকে এখনো দেখবেন কোরআন বিরোধী কাফের মুশরিকদের উত্তরসূরিরা এখনো দেখবেন মৌলবাদী, জঙ্গিবাদী এবং দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহীর মতো গালিগালাজ করে। কারণ এটা তাদের নতুন রূপ না, এটা তাদের বাপ দাদা থেকে পাওয়া রূপ। এটা বংশগত রূপ, এটা ফেরাউনের রূপ, এটা নমরুদের রূপ। এটা তাদের বাপ দাদার 14 গোষ্ঠী থেকে বংশীয় সূত্রে তারা পেয়েছে। এরা ফেরাউন আর নমরুদের রুহানি বংশের সন্তান। রুহানি সন্তান দেখেন না, আমার দেশের দাজ্জালের রুহানি সন্তানরা ক্লাস 9 এর ইতিহাস সামাজিক বিজ্ঞান বই থেকে মানচিত্রে ইসরায়েলের নাম রেখে ফিলিস্তিনের নাম বাদ দিয়েছে। আর আমি বলেছিলাম এই বইগুলো যারা লিখেছে এরা বালেগও হয় না, নাবালেগ। কেন নাবালেগ বলেছে? আপনারা বইটা হাতে নিয়ে দেখবেন লেবানন, সিরিয়া, মিশর এই দেশগুলোর নাম পাশে দেখবেন বর্তমানে যেখানে গাজা অবস্থিত, আপনারা গাজা বলেন, আরবিতে উচ্চারণ হলো গাজা, যেখানে গাজা